ছেলে, বড় ছেলে। 2 হাফেজ মোহাম্মদ আব্দুল আউয়াল সরকার, পিতা মোহাম্মদ সামিরুল ইসলাম, গ্রাম বেলকুচি, পোস্ট থানা বেলকুচি, জেলা সিরাজগঞ্জ, থানা জায়গিরদার হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন, শাহপুর, দক্ষিণপাড়া। 3 হাফেজ মোহাম্মদ মেরাজুল ইসলাম, পিতা মোহাম্মদ শাহেদ আলী, গ্রাম হরিনাথপুর, পোস্ট রাজাপুর, থানা বেলকুচি, জেলা সিরাজগঞ্জ, থানা নিজবাড়ি। 4 হাফেজ মোহাম্মদ রাফিউল হাসান, পিতা মোহাম্মদ আনসার আলী, গ্রাম শাহপুর, পোস্ট সুবর্ণসরা, থানা বেলকুচি, জেলা সিরাজগঞ্জ, থানা নিজবাড়ি। 5 হাফেজ মোহাম্মদ নাইম ইসলাম, পিতা মোহাম্মদ শহীদ শেখ, গ্রাম হরিনাথপুর, পোস্ট সুবর্ণসরা, থানা বেলকুচি, জেলা সিরাজগঞ্জ, থানা জায়গিরদার আলহাজ আব্দুল মতিন মন্ডল, শাহপুর, দক্ষিণপাড়া। 6 হাফেজ মোহাম্মদ রাকিব হাসান, পিতা মোহাম্মদ আশরাফুল ইসলাম, গ্রাম হরিনাথপুর, পোস্ট বেলকুচি, থানা বেলকুচি, জেলা সিরাজগঞ্জ, থানা বডি। 7 হাফেজ মোহাম্মদ মুরসালিন, পিতা মোহাম্মদ শান মিয়া, গ্রাম জেরাখারুয়া, পোস্ট থানা বেলকুচি, জেলা সিরাজগঞ্জ, থানা জায়গিরদার মোহাম্মদ আজহার মোল্লা। 8 হাফেজ মোহাম্মদ জসিম উদ্দিন, পিতা মোহাম্মদ জাকারিয়া হোসেন, গ্রাম বেলকুচি চর, পোস্ট থানা বেলকুচি, জেলা সিরাজগঞ্জ, থানা বডি। 9 হাফেজ মোহাম্মদ নাইম ইসলাম, পিতা মোহাম্মদ বাবু প্রামাণিক, গ্রাম উদুনিয়া, পোস্ট উদুনিয়া, থানা উল্লাপাড়া, জেলা সিরাজগঞ্জ, থানা জায়গিরদার মোহাম্মদ নুরুল্লাহ, শাহপুর। 10 হাফেজ মোহাম্মদ হেদায়েতুল্লাহ সিয়াম, পিতা মোহাম্মদ শামসুল বাড়ি, গ্রাম দলেশ্বর, পোস্ট রসুলপুর, থানা খামারগঞ্জ, জেলা সিরাজগঞ্জ, থানা বডি। 11 হাফেজ মোহাম্মদ হুসাইন আহমদ, পিতা মরহুম সুজাব আলী, গ্রাম এনায়েতপুর, পোস্ট এনায়েতপুর, থানা এনায়েতপুর, জেলা সিরাজগঞ্জ, থানা বডি। 12 হাফেজ মোহাম্মদ সিয়াম শেখ, পিতা মোহাম্মদ নুরুল ইসলাম, গ্রাম চরদেলুয়া, পোস্ট থানা বেলকুচি, জেলা সিরাজগঞ্জ, থানা নিজবাড়ি। 13 হাফেজ মোহাম্মদ সিয়াম সরকার, পিতা আলহাজ মোহাম্মদ দেলোয়ার হোসেন, গ্রাম শাহপুর, পোস্ট সুবর্ণসরা, থানা বেলকুচি, জেলা সিরাজগঞ্জ, থানা নিজবাড়ি। 14 হাফেজ মোহাম্মদ আল মামুন শেখ, পিতা মোহাম্মদ সেলিম শেখ, গ্রাম চরদেলুয়া, পোস্ট থানা বেলকুচি, জেলা সিরাজগঞ্জ, থানা বডি। 15 হাফেজ মোহাম্মদ রাসেল আহমদ, পিতা মোহাম্মদ জিলফত আলী, গ্রাম আগরপুর, পোস্ট কবিরগঞ্জ, থানা সলঙ্গা, জেলা সিরাজগঞ্জ, থানা জায়গিরদার মোহাম্মদ আলমগীর শেখ, আগরিয়া, দক্ষিণপাড়া। 16 মোহাম্মদ হাফেজ মোহাম্মদ ইয়ামিন শেখ, পিতা মোহাম্মদ হাফিজুল ইসলাম, গ্রাম দৈলগাছি, পোস্ট রাজাপুর, থানা বেলকুচি, জেলা সিরাজগঞ্জ, থানা জায়গিরদার মোহাম্মদ আব্দুল হামিদ সরকার, উত্তর দেলোয়া। 17 হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান, পিতা মোহাম্মদ জয়নুল আবেদিন, গ্রাম উত্তর দেলোয়া, পোস্ট থানা বেলকুচি, জেলা সিরাজগঞ্জ, থানা নিজবাড়ি। 18 হাফেজ মোহাম্মদ রিয়াজুল ইসলাম, পিতা মোহাম্মদ রায়হান সরকার, গ্রাম চরসমেশপুর, পোস্ট রাজাপুর, থানা বেলকুচি, জেলা সিরাজগঞ্জ, থানা বডি। 19 হাফেজ মোহাম্মদ ইব্রাহিম শেখ, পিতা মোহাম্মদ আবু হাশেম, গ্রাম চিত্রমাটিয়া, পোস্ট থানা বেলকুচি, জেলা সিরাজগঞ্জ, থানা বডি। 20 হাফেজ মোহাম্মদ বেলাল হুসাইন, পিতা মোহাম্মদ আল আমিন শেখ, গ্রাম পুনর্বাসন, পোস্ট ফয়দাবাদ, থানা ও জেলা সিরাজগঞ্জ, থানা বডি। 21 হাফেজ মোহাম্মদ আহমদ বিন নূর শেখ, পিতা মোহাম্মদ নুরুজ্জামান শেখ, গ্রাম সবুজপাড়া, পোস্ট থানা ও জেলা চুয়াডাঙ্গা, থানা বডি। 22 হাফেজ মোহাম্মদ রাকিব হাসান, পিতা মোহাম্মদ আবেদ আলী, গ্রাম আগরিয়া, দক্ষিণপাড়া, পোস্ট রাজাপুর, থানা বেলকুচি, জেলা সিরাজগঞ্জ, থানা নিজবাড়ি। এই 22 জন ছাত্র পবিত্র কুরআনুল কারীমের হিফজ থেকে শেষ করে হাফেজ হয়েছে। এখন আমি দাওরায়ে তাকমিল ফিল হাদিসের ছাত্রদের নাম ঘোষণা করছি। তোমরা তোমাদের দস্তারে ফজিলত আমাদের অতিথিদের হাত থেকে গ্রহণ করবে। মাওলানা মোহাম্মদ আসলাম উদ্দিন, পিতা মোহাম্মদ মুক্তার শেখ, গ্রাম ছোট আহমদ ভাই এবং আব্দুল্লাহ ভাই আমাদের বালিকা শাখার মোহতামিম এবং কিন্ডারগার্টেনের পরিচালক, ওনাদেরকে মঞ্চে আসার জন্য মোহতামিম সাহেবের পক্ষ থেকে অনুরোধ জানানো যাচ্ছে।
দাওরায়ে হাদিসের ছাত্রদের নাম ঘোষণা করছি। হাফেজ মাওলানা মোহাম্মদ আসলাম উদ্দিন, পিতা মোহাম্মদ মুক্তার শেখ, গ্রাম ছোট বেড়াখারুয়া, পোস্ট থানা বেলকুচি, জেলা সিরাজগঞ্জ, থানা জায়গির, জায়গিরদার মোহাম্মদ দুলাল সরকার, আগরিয়া। 2 মাওলানা মোহাম্মদ আইয়ুব আলী, পিতা মোহাম্মদ রজব আলী, গ্রাম আগরিয়া চর, পোস্ট থানা বেলকুচি, জেলা সিরাজগঞ্জ, থানা জায়গির, জায়গিরদার মোহাম্মদ ইউসুফ আলী, আগরিয়া। 3 মাওলানা মোহাম্মদ রুহুল আমিন সিরাজি, পিতা মোহাম্মদ নুরুল ইসলাম, গ্রাম তুর্য দৌলতপুর, পোস্ট রুদ্রপুর, থানা রায়গঞ্জ, জেলা সিরাজগঞ্জ, থানা বোর্ডিং। 4 হাফেজ মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী, পিতা মোহাম্মদ আইয়ুব আলী, গ্রাম সফদর, পোস্ট টিপার বাজার, থানা আদিতমারি, জেলা লালমনিরহাট, থানা বোর্ডিং। 5 মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ শেখ, পিতা মোহাম্মদ আব্দুর রশিদ শেখ, গ্রাম পাঁচসাগরি, পোস্ট সুনকাসা, থানা ও জেলা সিরাজগঞ্জ, থানা বোর্ডিং। 6 মাওলানা মোহাম্মদ আবু নাইম, পিতা মোহাম্মদ ইউসুফ আকন্দ, গ্রাম উত্তর দেলওয়ান, পোস্ট থানা বেলকুচি, জেলা সিরাজগঞ্জ, থানা বোর্ডিং। 7 মাওলানা মোহাম্মদ ফাহাদ মন্ডল, পিতা আলহাজ মোহাম্মদ আব্দুল মতিন মন্ডল, গ্রাম শাহপুর, পোস্ট সুবর্ণসরা, থানা বেলকুচি, জেলা সিরাজগঞ্জ, থানা নিজবাড়ি। 8 মাওলানা মোহাম্মদ ফরিদুল ইসলাম, পিতা মোহাম্মদ মুজিবুর তালুকদার, গ্রাম ছোট বেড়াখারুয়া, পোস্ট থানা বেলকুচি, জেলা সিরাজগঞ্জ, থানা বোর্ডিং। 9 মাওলানা মোহাম্মদ জাকারিয়া হোসেন, পিতা মরহুম আব্দুল সালাম, গ্রাম ইসলামপুর, পোস্ট সোনাখাড়া, থানা রায়গঞ্জ, জেলা সিরাজগঞ্জ, থানা বোর্ডিং। 10 হাফেজ মাওলানা মোহাম্মদ হাসান আলী, পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম, গ্রাম চর বক্রগাছা, পোস্ট বক্রগাছা, থানা রায়গঞ্জ, জেলা সিরাজগঞ্জ, থানা বোর্ডিং। 11 মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ শেখ, পিতা মোহাম্মদ আমজাদ, গ্রাম নারুয়া, পোস্ট হাটবাঙ্গাসী, থানা রায়গঞ্জ, জেলা সিরাজগঞ্জ, থানা বোর্ডিং। 12 মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম, পিতা মোহাম্মদ হেলাল সরকার, গ্রাম আদাসাকি মধ্যপাড়া, পোস্ট বাঙ্গাবাড়ি, থানা বেলকুচি, জেলা সিরাজগঞ্জ, থানা বোর্ডিং। 13 মাওলানা মোহাম্মদ ইয়াসিন আলী, পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম, গ্রাম বৈকুণ্ঠপুর, পোস্ট হাটবাঙ্গাসী, থানা রায়গঞ্জ, জেলা সিরাজগঞ্জ, থানা জায়গির, জায়গিরদার মোহাম্মদ আব্দুল হামিদ প্রামাণিক, আগরিয়া। 14 মাওলানা মোহাম্মদ আলী সিরাজি, পিতা মোহাম্মদ হুসাইন আহমদ, গ্রাম মুক্তারগাথি, পোস্ট কালিদাসগাথি, থানা ও জেলা সিরাজগঞ্জ, থানা বোর্ডিং। 15 মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, পিতা মোহাম্মদ বাবু শেখ, গ্রাম কুকনি, পোস্ট কুকনি, থানা শাহজাদপুর, জেলা সিরাজগঞ্জ, থানা বোর্ডিং। এই 15 জন ছাত্র তাকমিল বিল হাদিস করে এই বছর আমাদের অতিথিদের হাত থেকে আজকের মঞ্চে দস্তারে ফজিলত গ্রহণ করছেন। হিফজুল কোরআন থেকে 22 জন এবং তাকমিল বিল হাদিস সমাপ্ত করে 15 জন, সর্বমোট 37 জন ছাত্র আজকে আমাদের এখান থেকে দস্তারে ফজিলত গ্রহণ করছেন। আমরা এই 37 জন ছাত্রের জন্যই আপনাদের সবার কাছে দোয়া চাই। বিশেষ করে যারা আলেম হয়েছেন তাদের জন্য দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এক একজনকে যেন সমগ্র বিশ্বের জন্য, এক একটা এলাকার জন্য দ্বীনের মুবাল্লিগ, দ্বীনের দায়ী এবং মুজাহিদ হিসাবে কবুল করেন। আর যারা হিফজ শেষ করেছেন এদের জন্য আপনাদের কাছে বিশেষভাবে দোয়া চাই। আজকে যেইভাবে তারা হিফজ শেষ করে হাফেজ উপাধিতে ভূষিত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই রকম বুখারী শরীফের শেষ হাদিসের দরস পর্যন্ত তাদেরকে বসার তৌফিক দান করেন। এর মধ্যে একজন ছাত্র এই রকম আছে, হাফেজ হুসাইন আহমদ, একটু দাঁড়াও, হাফেজ হুসাইন আহমদ। এই ছেলেটার বাবা অনেক আশা নিয়ে তাকে হেফজখানায় দিয়েছিল, হাফেজ হবে দেখবে, কিন্তু আফসোসের বিষয় হলো এই ছেলেটা হেফজের কয়েক সবক বাকি থাকতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় তার বাবাকে আল্লাহ দুনিয়া থেকে উঠায় নিয়ে গেছে। আজকে যদি তার বাবা এই দস্তারে ফজিলত দেখতো তাহলে কত খুশি হইতো। যেমন ভাবে দুনিয়াতে থাকলে এই তার বাবাটির যেরকম খুশি হইতো, আপনাদের সবার মাধ্যমে দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার বাবাকে কবরের জগতে এইরকম খুশি করে দেন। এবং এই ছেলেটার অর্থনৈতিক অবস্থা এত নিঃস্ব ছিল,
যে পড়ালেখা চালিয়ে নেওয়ার মতো কোনো ক্ষমতা ছিল না। আপনাদের উৎসাহের জন্য শুধুমাত্র বলছি যে এইরকম দ্বীনের কিছু মুজাহিদ ভাইও রয়েছেন যারা এই আগুরিয়া গ্রামের আলহাজ মোহাম্মদ বাবু সরকার এই ছেলেটার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন। শুধুমাত্র হেফজখানায় পড়া নয়, একেবারে দাওরায়ে হাদিস শেষ করে যদি আরো কিছু পড়তে চায়, পড়ালেখার খরচ সহ সম্পূর্ণ অর্থনৈতিক খরচ ওই ভাই বহন করেছে। সুতরাং ওই ভাইয়ের জন্য আমরা দোয়া চাই। আর ওই ভাইয়ের কর্মকাণ্ড থেকে আমরা যারা বিত্তশালী আছে, এরকম এতিম অসহায় বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানে অনেক ছেলে পেলে থাকে, তাদের দিকে যদি আমরা সহায়তার হাত বাড়াই তাহলে ইলমে দ্বীন অর্জনের কাজ তাদের জন্য সহজ হয়ে যায় এবং আমাদেরও একটা দ্বীনি খেদমত হয়। এই কারণে সর্বোপরি আমাদের এই প্রতিষ্ঠানের জন্য, এই শতবর্ষী প্রতিষ্ঠানের জন্য আমরা সবার কাছে দোয়া চাই। এই সমস্ত ছাত্রদের দস্তারে ফজিলতের সাথে সাথে মাদ্রাসার পক্ষ থেকে তাদেরকে রুমাল এবং একটি করে ক্রেশ সম্মাননা ক্রেশও তাদেরকে প্রদান করা হয়। আমাদের ঢাকা থেকে আগত মেহমান হাফেজ মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ানী সাহেব এর খিদমতে যিনারা আছেন, হুজুরকে স্টেজে আনার ব্যবস্থা করেন। আর আমাদের আজকের এই মাহফিলের এই জলসায়ে সালানার প্রধান মেহমান খতিবে বাঙ্গাল আল্লামা জুনাইদ আল হাবিব সাহেব দামাত বারাকাতুল আলিয়া আমাদের সিরাজগঞ্জে অবস্থান করতেছেন। সুতরাং এইটা বাবার কোনো কারণ নাই যে হুজুর আসবেন না। অলরেডি হুজুর আমাদের মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, যথাসময়ে হুজুর আপনাদের সামনে বয়ান পেশ করবেন। সুতরাং আমরা সবাই ধৈর্য সহকারে বসবো। এখন আমাদের আরেক ঢাকা থেকে আগত সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ তেজস্বী বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাইল বুখারী কাশিয়ানী সাহেব হুজুর বয়ান করবেন। তারপরে আমাদের খতিবে বাঙ্গাল আল্লামা জুনাইদ আল হাবিব সাহেব দামাত বারাকাতুল আলিয়ার বয়ান হবে। আমাদের ফারেকিন ছাত্রদের তো পাগড়ি দেওয়া হচ্ছে। আমাদের উস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস আল্লামা মুফতি লিজানুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহ একটা মনোবাসনা যে আমাদের এই মাদ্রাসার বর্তমান মুহতামিম সাহেব হুজুরকে হুজুর দস্তারে ফজিলত প্রদান করবেন। এই কারণে এখন আমাদের উস্তাদে মুহতারাম শাইখুল হাদিস আল্লামা মুফতি লিজানুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহ আমাদের অত্র মাদ্রাসার সুনামধন্য মুহতামিম আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আলী সাহেবকে দস্তারে ফজিলত প্রদান করছেন। এখন আমাদের কাশিয়ানী হুজুরকে আমরা এখন হাফেজ ছাত্রদের আমরা আগেই বলছি কুরআন শরীফের খতম বুখারী শরীফের খতমের আগে হয়েছে। তারপরেও বরকতান যেহেতু দস্তারে ফজিলত প্রদান করা হয়েছে, এখন
একজন বিভাগ যারা শেষ করেছে তাদের মধ্য থেকে একজন হাফেজ জাবের মোহাম্মদ আমাদের মুতাহিদ শাহ হুজুরের ছেলে বড় প্রধান সবার সামনে একটু তেলাওয়াত করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله فقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما
মাশাআল্লাহ, আমরা এই 22 শহর আজকে যারা পাগড়ি নিয়েছেন হাফেজ ছাত্ররা, সবার জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে যেভাবে আজকে হাফেজ হিসেবে কবুল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে হাক্কানি রব্বানি আলেম হিসেবে কবুল করেন। একটি ঘোষণা, স্টেজের দায়িত্বরত ছাত্র ভাইয়েরা, আমরা একটু আমাদের স্টেজটাকে একটু গোছায় করা চাই। শারীরিক ছাত্ররা যে কাজ আপাতত এখানে শেষ, আমরা যদি একটু নেমে যাই তাহলে আমাদের পরবর্তী প্রোগ্রামগুলো সাজানো সহজ।